লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। তো তুমি এখানে আর বসে কি করবে বলো? আমি সেই জন্যই বলছি, চলো মা বেরিয়ে পড়ি। হ্যাঁ রে দেবা, সবকিছু ঠিক আছে? কিছু লুকোচ্ছিস না তো? কি লুকোবো মা? বাড়িতে তো খুশি খবরের কোনো শেষই নেই। আমাদের মা বাবা হওয়া, তোমাদের দোকান ওপেন হওয়া, সব মিলিয়ে আমি খুব আনন্দে আছি মা। তুমি আমাকে নিয়ে এত ভেবো না। তোদের জন্যই কিন্তু এত কিছু দিলাম। তোরাই যদি ভালো না থাকিস তাহলে এত কষ্ট করে কি লাভ? না যাই, আবার দোকানে মালপত্র তুলতে হবে। চল। হ্যাঁ চল চল আমি জানি না কতদিন লুকিয়ে রাখতে পারবো। মাকে এত বড় একটা মিথ্যে বলতে হলো, কিন্তু কি বা করতাম। ঠাকুর তুমি দেখো, যতদিন না আরেকটা চাকরি পাচ্ছি ততদিন যেন সব লুকিয়ে রাখতে পারি। দেখে নিও ঠাকুর। হে মা লক্ষ্মী, আমার সন্তানরা যেন সবাই ভালো থাকে দেখো মা। ওদের কোনো বিপদ হলে আঁচ দিও আমায়। দেবা সোনা বাবা মা হতে চলেছে, ওদের টাকা পয়সা শরীর স্বাস্থ্য সব যেন ঠিকঠাক থাকে ঠাকুর। আর কোনো বিপদ যেন না আসে। একটা দিয়ে আর কিছু কেড়ে নিও না। এই ওনার মেকআপ কমপ্লিট? হ্যাঁ, মেকআপ কমপ্লিট। ঠিক আছে, তবে তুমি তোমার জিনিসগুলো গুছিয়ে নাও। পাশের রুমে আর্টিস্ট আছে, ওখানে চলে যাও। ওকে। যাও। হাই, দেবদুলাল দাস, রাইট? হাই, দেবদুলাল। আর আপনি? আমি ওনার ওয়াইফ। ও হাই। হ্যালো। এই হাইলাইট করা চরিত্রটায় তুমি অডিশন দেবে, ঠিক আছে? আচ্ছা। বাই দ্য ওয়ে, আমি এই প্রজেক্টটা অ্যাসিস্ট করছি। আচ্ছা, ওনার ক্যারেক্টারটা কি? ও হিরোর বন্ধুর চরিত্রের জন্য অডিশন দিচ্ছে। আচ্ছা, মানে রোলটা বেশ বড়, তাই না? হ্যাঁ, হিরোর বন্ধু মানে তো সেকেন্ড হিরো। অনেকক্ষণে স্ক্রিন প্রেজেন্স। ভালো করে অডিশনটা দিও। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। এই দাঁড়িয়ে আছেন কেন? তাড়াতাড়ি স্ক্রিপ্টটা পড়ুন। সময় নেই, সময় নেই, তাড়াতাড়ি পড়ুন। সেনোরিটা, মানে আমি পারবো তো? মানে আগের বারের মতো এই সুযোগটাও হাতছাড়া করে ফেলবো না তো? আপনি সবসময় আগে নেগেটিভটা কেন ভাবেন বলুন তো? আচ্ছা ঠিক আছে, আপনি তো এর আগে অনেক অডিশন দিয়েছেন, কখনো রিজেক্ট হয়েছেন কি? তাহলে আপনার আইডল কে? মা। ইয়েস, লক্ষ্মীদি। লক্ষ্মীদি যদি ঘুরে দাঁড়াতে পারে, আপনাকেও ঘুরে দাঁড়াতে হবে, আপনাকেও পারতেই হবে, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু আমার না প্রচন্ড টেনশন হচ্ছে। মানে দেখুন, এত বড় স্ক্রিপ্ট। হ্যাঁ, তো কি হয়েছে? না, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। এই দেখুন কিরকম ঘামছে। আমি আপনাকে এমন একটা মন্ত্র দিতে পারি যেটাতে আপনার আর হাত ঘামবে না, আর আপনি পুরো টেনশন ফ্রি হয়ে অডিশন দেবেন।
এবার আর আপনার টেনশন হবে না, এবার আপনার আর হাতও ঘামবে না, আর আপনি পুরো টেনশন ফ্রি হয়ে অডিশন দেবেন। শুনুন, এবার কিন্তু আমার হিরোকে সত্যিকারের হিরো হতে হবে। এই এই সাবধানে নামাবে, যদি ভারী লাগে তাহলে বাড়ির অন্য কাউকে ডেকে নাও, জোর করে কিছু করতে দেবে না। না ঠিক আছে দিদি। এই রতন পেপারগুলো ঝুলিয়ে দে। হ্যাঁ ঝুলে দিচ্ছি। দাদা আপনার জল লাগবে? লাগলে কিন্তু দোকান, হ্যাঁ দোকানের ভেতরে আছে। হ্যালো, নমস্কার। আচ্ছা, এটা লক্ষ্মী ভান্ডারের নাম্বার তো? হ্যাঁ হ্যাঁ আমি এটা লক্ষ্মী ভান্ডারেরই নাম্বার, আমি লক্ষ্মী দাস বলছি। ও আচ্ছা, বেশ ভালোই হলো। আপনার সাথে একদম সরাসরি কথা হয়ে যাবে তাহলে। আমার এবং আমার দাদার বারুইপুর স্টেশনের পাশেই দুটি পাইস হোটেল আছে, ভাই ভাই পাইস হোটেল। ও তো বিখ্যাত, ও তো সবাই চেনে। হ্যাঁ হ্যাঁ, মানে আপনাদের ব্যাপারেও কিন্তু আমরা অনেক শুনেছি, মানে টিভিতে তো দেখেইছি, সোশ্যাল মিডিয়াতেও আপনারা একদম হইচই ফেলে দিয়েছেন। হ্যাঁ দেখলাম, আপনারা অনেক খাঁটি মানে অর্গানিক জিনিসও রাখছেন, আর অন্যান্য দোকানের তুলনায় দামটাও অনেক কম। আসলে কম দামে যে ভালো জিনিস দিতে পারছি তার কারণ হচ্ছে আমরা নিজের হাতেই মশলাপাতিগুলো তৈরি করছি। হ্যাঁ হ্যাঁ, সেই জন্যই তো বিশেষ করে যোগাযোগ করা। আমাদের না কিছু স্পেশাল মশলাপাতি ইউজ হয়, আপনাদের যদি বলি আপনারা বানিয়ে দিতে পারবেন তো? হ্যাঁ হ্যাঁ সে পাবো। এছাড়াও মানে সবজি, ডিম, দুধ এগুলো নিয়ে চাষি ভাইরা, গোয়ালা দাদারা আমাদের এখানেই বসছেন, আপনারা চাইলে সেগুলোও নিতে পারেন, সবই ন্যায্য মূল্যে পাবেন। হ্যাঁ হ্যাঁ, মানে ইন্টারভিউ আমরা দেখেছি আপনাদের, আর যাচাই করতে আমরা কিছু স্যাম্পল জিনিসপত্র আপনাদের দোকান থেকে আনিয়েছিলাম। সত্যি বলতে আমাদের খুবই ভালো লেগেছে, আপনাদের জিনিসপত্রের কোনো বিকল্পই নেই। ও কাকি, এবার এদিকে একটু আসতে হবে তো। আসছি আসছি। হ্যাঁ দাদা, বলছি আপনাদের দরকারটা যদি বলতেন। হ্যাঁ, মানে ভগবানের দয়ায় আমাদের দুটো হোটেলই বেশ চলতি। আমাদের রোজকার অনেক জিনিসপত্র লাগে, যেমন চাল, ডাল, তেল, মশলা। আমরা ভাবছিলাম না পুরো ওই মাসকাবাড়ি বাজারটা যদি আপনাদের ওই লক্ষ্মীর ভাণ্ডার থেকে নেওয়া যায়। দাদা আমরা খুব ভালো জিনিস দেব এবং একদম খাঁটি দেব, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। হ্যাঁ, সে ভরসা আছে। তাহলে রাখছি এখন, আবার পরে ফোন করে লিস্টটা জানিয়ে দেবো, কেমন? ঠিক আছে দাদা, রাখছি রাখছি রাখছি। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। শোনো শোনো শোনো, একটা ভালো খবর আছে। হ্যাঁ বলো। ওই যে বারুইপুরে ভাই ভাই পাইস হোটেল আছে না, আরে সে তো অনেক বড় দোকান, হেভি রান্না হয়। এবার থেকে আরো হেভি রান্না করবে, কারণ ওরা সব মশলাপাতি জিনিসপত্র আমাদের দোকান থেকেই নেবে। এ তো অনেক বড় অর্ডার লক্ষ্মীদি। অনেক বড় দায়িত্ব। হ্যাঁ আবার ফোন করছেন। হ্যাঁ হ্যাঁ দাদা বলুন। হ্যাঁ বলছি, আমি একটা কথা বলতে ভুলেই গেছি, সেটার জন্যই আবার ফোন করলাম। হ্যাঁ বলুন বলুন বলুন। দেখুন, আমাদের মশলাপাতি, তেল যা লাগছে ওটা মাসে 2 খেপে দিলেও হবে, কিন্তু রোজকারের জিনিসটা মানে যেমন ধরুন টাটকা সবজি, ডিম, এগুলো রোজকারের জিনিস রোজকার আমাদের হোটেলেই দিয়ে যেতে হবে বারুইপুরে। সেটা সম্ভব তো? হ্যাঁ হ্যাঁ, আমাদের তো ডেলিভারি করার ব্যবস্থা আছে, আর বারুইপুর তো কোনো অসুবিধা হবে না, আমরা ঠিক পৌঁছে দেবো। আপনার কি কি লাগবে একটু আগে বলবেন, আমরা ঠিক দিনের দিন পৌঁছে দেবো, কেমন? ঠিক আছে, রাখছি। রতন, হ্যাঁ মাল কিন্তু বারুইপুর ডেলিভারি হবে, সেই কথাই বলছিল। ও কাকি, সে তো অনেক দূরে, ভ্যান নিয়ে যেতে হেভি কষ্ট হবে। কাকি একটা কাজ করো, কোম্পানি নামে একটা গাড়ি কিনে নাও। হ্যাঁ, গাড়ি তো গাছের ফল, এরকম হাত বাড়ালেই টুক করে পড়বে। বল কত দাম জানিস? যত সব বাজে। ওই দেখো ও বাবা বাবা, টুল পড়েছে। ছাড়া, টুল ছাড়া, কি হলো? বলছিলে গাড়ি চলে এসছে। এই মালপত্র তো আমরা কেউ অর্ডার করিনি, কারা? আপনি লক্ষ্মীদাস তো? হ্যাঁ ভাই বলো। আমাকে অব্রবাবু পাঠালেন, কিছু মালপত্র ছিল সেগুলো আর কি আপনাকে দেওয়ার জন্য আর কি। বোঝো কাণ্ড, কথা খালি পড়ার অপেক্ষায়, ছেলেটাকে নিয়ে যে কি করি না, এত পাগল ছেলে। ঠিক আছে নামিয়ে দাও। হ্যাঁ জিনিসগুলো সব নাও, আমি আসছি। আপনাকে শুধু এখানে একটু সাইন করে দিতে হবে। হ্যাঁ তা
এই দুই ভাই বোন মিলে যে কি ভালোবাসার ঋণে আমাকে জড়াচ্ছে। এই কথা হলো মাল নেবার, আর এক্ষুনি পাঠিয়ে দিল। দেখো এবার তোমরা এক কাজ করো, আগে কাকি এই মালগুলোকে দোকানে তুলে দিই। হ্যাঁ তুলবি, কিন্তু তার আগে জল খাবার খেয়ে নে, প্রত্যেকে খেয়ে নাও। বাইরে এসো, জল খাবার খেয়ে নাও। মেজো, এই মুড়ি নিয়ে আয় রে। দিদি এইভাবে খাওয়াতে খাওয়াতে তোমার অনেক খরচা হয়ে যাবে গো। খাওয়ালে বাড়ে ভাই, কোনোদিন কমে না। সবাইকে দাও দাও দাও, খেয়ে নাও। হাত ধুয়ে খাও প্রত্যেকে। এই তো। চামচ আছে, খেয়ে নিয়ে তারপরে কাজ। কাকি তুমি খাবে না? আমি একটু পরে খাচ্ছি বাবা, আমার শরীরটা ভালো লাগছে না। মেজো তুই খেয়েছিস? আমি খেয়েছি দিদি, এবার তুমি একটু নাও। আমি একটু পরে খাবো, রেখেতে আমার এখন ভালো লাগছে না। কাকি আমাদের সব মা অন্নপূর্ণা, কাউকে খালি পেটে রাখে না। একদম ঠিক বলেছো, যতবার আসে ততবার কিছু না কিছু খাইয়ে ছাড়ে লক্ষ্মী। আরে দূর, ওই তো কটা মুড়ি, দুধ আর চিনি, ওই আবার খাওয়ানো আর তার আবার খরচা। কিন্তু এই সাধারণ খাবারই একেবারে অব্যর্থ, কি বলো দিদি? একদম কোনো কষ্ট নেই, কোনো অসুখ করবে না। একবার খেয়ে নাও, দুপুর পর্যন্ত গড়িয়ে যাবে। তাড়াতাড়ি করে খাও, তারপরে ফুল অন এনার্জি দিয়ে কাজ করতে হবে। খেয়ে নাও। হ্যালো, হ্যাঁ দাদা, হ্যাঁ অর্ডার নেব তো, একটু ধরুন আপনি। তোদের খাওয়ালে আমার সঙ্গে সঙ্গে লক্ষ্মী এসে গেল। একটা খাতা পেন দাও 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 দাও, একটু ধরুন দাদা, এক্ষুনি নিচ্ছি অর্ডার। হ্যাঁ 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 এক্ষুনি। হ্যাঁ বলুন, কি বললেন আরেকবার বলুন। চাল, হ্যাঁ চাল 3 বস্তা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুগ মুসুরি অড়হর সবই আছে, আপনি বলুন না। এনে চা নে চা নে। কে জিতছে? আমি আবার কে? দাঁড়াও, খেলাটা শেষ হতে দাও, তারপর দেখো কে যেতে। পরে হবে। দিদি এ না চা না। এই ছক্কা। সব কাজ নিজে কেন করতে চাস? ছোটকে ডেকে নিবি, বুঝতে পেরেছিস? ওর তোর হাতে হাতে কাজ। আস্তে, ও শুনতে পাচ্ছি না। ও তোর হাতে হাতে কাজ করে দেবে। তোর শরীর ঠিক হলো, অমনি সব কিছু নিয়ে রান্না করে চুড়লি, আবার তোর শরীর খারাপ করে যাবে। আহ, চিৎকার করে বাড়ি মাথায় করে দিচ্ছি, চুপ কর না। তোমার মেজো দেওর থাকলে তোমাকে আর বকতে হতো না, বলো দিদি? পারলে এখন ওদেরকে উঠিয়ে লালটু বিল্টুদের সাথে পড়তে বসিয়ে দিত। বিকেলটা পেরিয়ে যে সন্ধে হয় না, মনে পড়ে গোর কথা। তারপরে এই আদা চা, কি ভালোবাসতো আদা চা। ওখানে তো এসব কিছু পায় না। তারপর বললো শরীরটাও নাকি খুব একটা ভালো নেই। আমি চা নিয়ে বিকেলে না ওই টিভির সামনে বসলেই ওর কত রকমের কাজ মনে পড়ে যেত। আর সেই ডেকে ডেকে মাথা খারাপ করে দিত, তখন রেগে যেতাম। আর এখন দেখো। এত চিন্তা করিস না মেজো, মেজো ঠাকুরপো খুব শিগগিরই ফিরবে। আমি কালকে একবার উকিল বাবুর কাছে যাব। এই সপ্তাহে তুই গিয়ে একবার দেখা করে আসিস মেজো ঠাকুরপুর সঙ্গে, কেমন? এই দেবা এসেছে। কি গো, এত তাড়াতাড়ি চলে এলে? দাও দেখতে। না মানে কি রে, এত তাড়াতাড়ি চলে এলি? তোর শরীর ঠিক আছে তো? হ্যাঁ মা, শরীর ঠিক আছে। আসলে কি জানো তো, অফিসে আজকে কাজটা তাড়াতাড়ি হয়ে গেছিল, তাই চলে এলাম। ভালো করেছিস। ভাই, হ্যাঁ অডিশন কেমন হলো? খুব ভালো হয়েছে দাদা, খুব ভালো হয়েছে। বললো তো ভালোই হয়েছে, এখন দেখা যাক শিবশম্ভু কি করে। সব ভালোই হবে। দেবা, ঠিক আছে। টিফিন খাওনি তুমি? টিফিন কেন খাসনি? তোর
এত প্রিয় রুটি আলুর তরকারি তোকে যখনই দেওয়া হতো স্কুল কলেজ সব জায়গায় অফিসে এত খেতে ভালোবাসিস, আজকে খাসনি কেন? কি হয়েছে? পুরোটা ভরা রয়েছে মা। আরে আরে না না মা, অন্য কোনো ব্যাপার না। অফিসে লাঞ্চটা করে নিয়েছিলাম তো, তাই এটা আর খাওয়া হয়নি। অফিসে মানে তুমি যে বললে অফিস যাবে না, নর্থে কাজ আছে, অফিস গিয়েছো নাকি তুমি? আরে আরে আমি নর্থের দিকেই তো গেছিলাম। আসলে ওখানেও আমাদের একটা অফিস আছে, মানে নর্থের দিকে আমাদের একটা ব্রাঞ্চ আছে। সেখানে আজকে মিটিং ছিল আর ওরা লাঞ্চ করালো, তাই। মা বলছি তুমি চিন্তা করো না, আমি রাতে এটা খেয়ে নেবো। শোনা, নিয়ে এসো তো বক্সটা। না, খাবার একদম ঠিক আছে। এটা রেখে দাও, রাতে গরম করে আমিই খেয়ে নেবো। সারাদিনে যখন খাইনি এটা খাওয়ার দরকার নেই। ও মা, বলছি আমি তাহলে একটু গা হাত পা ধুয়ে আসি। যা। শোনা, আমার ব্যাগটা কোথায় রাখলে? চেয়ারে। হ্যাঁ। দিন দিন সবই পাল্টাচ্ছে বল মেজো। এই দেবা আমাদের রুটি আলুর তরকারি খেতে কি ভালোবাসতো, মনে আছে ওর স্কুলের কথা? সে আর মনে থাকবে না? শোনা, বুঝলি তো বরের না রোজ টিফিনে রুটি আর আলুর তরকারি চাই চাই। আর মনে আছে দিদি যেদিনকে হতো না, সে কি কান্না। ও লক্ষ্মীদি, বলছি তোমরা আরেক কাপ করে চা খাবে গো? হ্যাঁ খাবো, কিন্তু করে দিলে। আমাদেরকে গতর খাটিয়ার করতে বলো না মা। যা দেবে অঙ্গে তাই যাবে সঙ্গে। ঠিক আছে, আমি করে আনছি। খারাপ হলে কিছু বলবে না। এই 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 শুনুন না, তাড়াতাড়ি দেবাদাকে ডেকে আনুন, বলুন চা নিয়ে সবাই মিলে একসাথে লুডো খেলবো, ঠিক আছে? চো আজ্ঞা ম্যাডাম। সবার জন্য করলাম চা। আমি তো রুটিটা আটা আমি মেখে নিচ্ছি, তুই ঢ্যাঁড়স কাট। আর সকালের ভাত আছে, বার করে রাখ। দেবার কথায় কিরকম একটা জল মেশানো মনে হচ্ছে। মায়ের মন তো ভুল বুঝবে না। সকালে পার্কে দেখলাম, জীবনে কখনো দেখিনি কাজের সময় এরকম চুপচাপ করুণ মুখে বসে আছে। আজ আবার রুটি আলুর তরকারি বাড়িতে ফেরত এলো, সেটাও তো এত বছরে কখনো হয়নি। এত তাড়াতাড়ি অফিসের কাজ সেরে বাড়ি ফিরে এলো। এমনিতে তো ওর বস ছুটির পরে খানিক ওকে খাটিয়ে নেয় না, কিছু তো একটা সমস্যা আছে। সোনার ছিনতাইয়ের ঘটনাটা নিয়ে তো ঘেঁটে ছিলই, কিন্তু অফিসে কিছু হয়নি তো। কটা দিন দেবাকে চোখে চোখে রাখতে হবে। কি যে করি, এই অসময়ে ফোন করাটা বোধহয় ঠিক হবে না, কিন্তু বুঝতেও পারছি না কি করা উচিত আমার। মাথা কাজ করছে না একদম। না, ফোনটা করেই ফেলি। হ্যালো, কে? হ্যাঁ স্যার, স্যার আমি দেবাদিত্য বলছি স্যার। ও তুমি? তো এত রাতে ফোন করেছো কেন? স্যার প্লিজ রাগ করবেন না, দেখুন আমি এমনি এমনি তো ফোন করিনি স্যার। স্যার আই এম রিয়েলি সরি স্যার। আই এম সরি স্যার। আমার সেদিন আপনার সাথে ওরকম ব্যবহার করাটা উচিত হয়নি স্যার। আমার খুব ভুল হয়ে গেছে, আমি খুব খারাপ ব্যবহার করেছি স্যার। আমার আপনাকে সরি বলার ছিল স্যার। স্যার প্লিজ আমায় ক্ষমা করে দিন, আমার চাকরিটা কেড়ে নেবেন না স্যার। স্যার দেখুন, আমার ওয়াইফ প্রেগনেন্ট, আপনি একটু বোঝার চেষ্টা করুন। এমন সময় আমার যদি চাকরি চলে যায় স্যার, আমার তো সুইসাইড করা ছাড়া কোনো অপশন থাকবে না। ও তাহলে সব হুমকি দেওয়ার জন্য আমার মাঝরাতে ফোন করেছো? না না স্যার, না 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 না, আমি হুমকি দিচ্ছি না স্যার, আমি সত্যি কথা বলছি স্যার। স্যার আমার যা অবস্থা তাতে আমি... আমার সাহস তো কম নয়। হ্যাঁ দেখো দেবাদিত্য, এসব করে কোনো লাভ হবে না। তোমার স্ত্রী প্রেগনেন্ট, সেটা আমার হেডেক নয়। আমার এসব সেন্টিমেন্ট দিয়ে কিচ্ছু হবে না।
আর তুমি নাকি খুব ভালো কাজ জানো। তা জানো যখন কাজ খুঁজে নাও, অনেক চাকরি আছে বাইরে। আর আমাকে ফোন করে একদম বিরক্ত করবে না। প্লিজ প্লিজ ফোনটা রাখবেন না স্যার। স্যার এমন এমন করে বলবেন না স্যার। স্যার আমার সিচুয়েশনটা একটু বোঝার চেষ্টা করুন। স্যার এই বাজারে চাকরি চলে গেলে আমি কোথা থেকে চাকরি? হ্যালো হ্যালো স্যার, স্যার হ্যালো স্যার। আমার নামে কমপ্লেন করবি বলেছিলি, কর তুই ভোগ এবার। প্লিজ 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 ফোনটা ধরুন স্যার, প্লিজ। আর একটা বারের জন্য আমার ফোনটা ধরলেন না স্যার। এবার আমার সুইসাইড করা ছাড়া তার কোনো অপশন রাখলেন না। চাকরি চলে গেছে বলে তুই সুইসাইড করে নিবি? তুই না আমার ছেলে।